হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি জিএস এর প্র্যাকটিস সেট নিয়ে। ঠিক আছে, জিএস এ 50 মার্কসের যে প্র্যাকটিস সেট সেটা নিয়ে চলে এসেছি। অলরেডি 10টা আপলোড করা হয়ে গেছে, যারা দেখোনি প্রিভিয়াস গুলো চেক করে নিও। আজকে নতুনটা শুরু করছি, প্র্যাকটিস সেট 11। দেখো, প্রথমে তোমাদের কি থাকে, অ্যাব্রিভিয়েশন বলেছে এনবিএফসি। এটার ফুল ফর্ম কি? এনবিএফসি এর ফুল ফর্ম হলো নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। ঠিক আছে, এনবিএফসি। নেক্সট বলেছে নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম কি? দেখো, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট ট্রাই, TRAI, এটার ফুল ফর্ম দেখো কি? টেলিকম রেগুলেটরি। অনেকেই তোমরা স্কোর জানো যে আউট অফ 50 কত স্কোর করলে, তো যারা যারা আজকেরটাতে জানাতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই যে তোমাদের ধরো যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি, তোমাদের এই প্র্যাকটিস সেট থেকে কতটা কি লাভবান হচ্ছে সেটা আমি কখন বুঝতে পারবো? যখন দেখবো প্র্যাকটিস সেটটা অনেকে দেখছে, প্রচুর দেখছে, তখন আবার নেক্সট প্র্যাকটিস সেট আরো দেওয়ার একটা আগ্রহ থাকে। ঠিক আছে, তো তোমরা নিজেরাও করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, যত ভিউজ হবে, যত বেশি লাইক পড়বে, আমি বুঝবো যে না তোমাদের ভালো লাগছে, আমি কিন্তু আরো বেশি এনার্জি নিয়ে কিন্তু আমি এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করতে পারবো। কিন্তু যখন দেখবো যে তোমরা প্র্যাকটিস করছো না, তার মানে কি তোমাদের প্রয়োজন পড়ছে না, তাই তো? তো তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করো, বেশি করে শেয়ার করো। যত ভিউজ হবে, যত লাইক পড়বে, তত বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস সেট আসবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে বলেছে দেখো এনডিআরএফ এটার ফুল ফর্ম দেখো, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ঠিক আছে, নেক্সট বলেছে FERA এটার ফুল ফর্ম কি? দেখো, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। আচ্ছা, এবারে তোমাদের কি থাকে? এবারে থাকে হলো লঞ্চ ইয়ার, তাই তো? তো দেখো, প্রথমেরটা কি দিয়েছি আজকে স্কিমের মধ্যে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, এটা কবে হবে? 2016। নেক্সট প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা নিধি, এটা হলো 2021। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট স্কিম, এটা হলো 2018। কিন্তু যেটাতে মনে করো কোনো একটা ইয়ারে লঞ্চ হয়, একটা ইয়ারে ইনিশিয়েট হয়, আর একটা ইয়ারে, যখন এরকম হয় আর কি, দুটো ইয়ার, তখন সেটা ব্র্যাকেটে একটু লিখে দিয়ে আসবে, কারণ রিস্ক নিয়ে তো লাভ নেই। আমি হয়তো এখানে লিখলাম, তোমরা হয়তো আমাকে কমেন্ট করে বলতে পারলে ম্যাম এটা এরকম করলে ভালো হতো, ওরকম করলে ভালো, কিন্তু যখন মেইন এক্সাম দেবে সেখানে তো তোমরা কাউকে বলতে পারবে না, কারণ বা অভিযোগও জানাতে পারবে না যে আপনি কেন এখানে নাম্বার কাটলেন। ঠিক আছে, আচ্ছা। ইট ওয়াজ ফর্মালি launched in 2019। ঠিক আছে, নেক্সট বলছে সরল জীবন বীমা, এটা কবে হয়েছে? এটা হয়েছে 2021। আর হলো ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন, এটাও কিন্তু 2021। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, হুইচ কান্ট্রি হোস্টেড দি 2024 সামার অলিম্পিক গেমস। অ্যান্সার কি হবে? আচ্ছা, আজকের অ্যান্সারগুলো আমি বাংলায় লিখবো, কেন? কারণ অনেকে যখন তোমরা বাংলাতে উত্তর লিখবে, কিরকম ভাবে লিখবে সেটা যাতে বুঝতে পারো। হ্যাঁ,
প্যারিস, ফ্রান্স। ঠিক আছে, এবার এটা শুধু এটুকু কিন্তু পরীক্ষায় লিখে দিয়ে আসবে, পরীক্ষা একদম লাইন ধরে লিখবে, ঠিক আছে, যে সামার অলিম্পিক গেম 2014, হ্যাঁ, এটা কোন দেশে হয়েছে, ফ্রান্সের প্যারিসে হয়েছে, এরকম লিখতে হবে। হোয়াট ডু দি 5 রিংস অন দি অলিম্পিক ফ্ল্যাগ রিপ্রেজেন্ট? ঠিক আছে, অ্যান্সার কি হবে? 5 continents of the world। ঠিক আছে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, ওশিয়ানিয়া। আচ্ছা, এটাকে লিখে দেবো। বলেছে হুইচ মেডেল ডিড নীরাজ চোপড়া উইন অ্যাট দি প্যারিস অলিম্পিক 2024? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সিলভার মেডেল। ঠিক আছে, তাহলে প্যারিস অলিম্পিক 2024-এ সিলভার মেডেল কে পেয়েছে? নীরাজ চোপড়া পেয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 4, ইন হুইচ ইয়ার ওয়াজ দি ফার্স্ট টি20 ওয়ার্ল্ড কাপ হেল্ড? প্রথম টি20 ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল? অ্যান্সার কি হবে? 2007, 2007। Who has been appointed as the new space secretary and the chairman of ISRO? অ্যান্সার কি হবে? ইসরোর নতুন স্পেস সেক্রেটারি এবং চেয়ারম্যান কে? ভি নারায়ণন। ভি নারায়ণন। নেক্সট, হাউ মেনি প্লেয়ার্স ওয়ার অনার্ড উইথ দ্য খেল রত্ন অ্যাওয়ার্ড 2024? কতজন প্লেয়ার অ্যাওয়ার্ডেড হয়েছে? 4 জন প্লেয়ার। ঠিক আছে, আচ্ছা, এখানে 4 জন প্লেয়ারের নামগুলো কি কি সেটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, যে 4 জন কোন কোন প্লেয়ার পেয়েছে, কোন কোন খেলার জন্য পেয়েছে। এটা তোমরা কিন্তু বলবে, কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট, দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি ওয়াজ দ্য চিফ গেস্ট অফ ইন্দোনেশিয়া 76th রিপাবলিক ডে 2025? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে এই প্রেসিডেন্ট যে তার নাম। ঠিক আছে, এটা হলো এইচডব্লিউ। নেক্সট, পরের কোশ্চেন বলেছে হুইচ সিটি হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যাজ দি সেকেন্ড ক্যাপিটাল অফ আসাম? অ্যান্সার কি হবে? ডিব্রুগড়। ডিব্রুগড়। Question number 9, who has been appointed as the 26th Chief Election Commissioner in February 2025? Answer কি হবে? জ্ঞানেশ কুমার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াসের যে জিএস ব্যাচ, সেই জিএস ব্যাচ কিন্তু চলছে। অলরেডি কিন্তু আমরা 54টা টপিক কভার করে ফেলেছি। হ্যাঁ, 54 কিন্তু আমাদের হয়ে গেছে। আর তোমাদের সপ্তাহে 2 দিন করে কিন্তু ক্লাস হচ্ছে। অলরেডি 54 টপিক কমপ্লিট। যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে আমি একটা সূচিপত্রের স্ক্রিনশট তোমাদেরকে দিয়েছি। আর যদি মনে করো যে তোমরা শুধু নোট নেবে, ক্লাস করবে না, শুধু নোটেরও কিন্তু ব্যবস্থা আছে। একটু কন্ট্যাক্ট করো, করে নিয়ে ডিটেলসটা জেনে নাও, তাহলে অনেকটা সুবিধা হবে। আর মিসেলেনিয়াসের জন্য ডেসক্রিপটিভ যে বাংলা ইংলিশের ক্লাস কিন্তু চলছে। ঠিক আছে, এখানে তোমরা দেখো কি কি পেয়ে যাবে। সারমর্ম, বঙ্গানুবাদ, তারপরে হলো প্রতিবেদন, হ্যাঁ, সব 250+ ওয়ার্ডের মধ্যে। অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ 500 থেকে 1000টা করে কিন্তু পেয়ে যাও। যেমন এক কথায় প্রকাশ 1000 দেওয়া হয়ে গেছে। ইংলিশ ডেসক্রিপটিভটা সব থেকে ইম্পর্টেন্ট, যেখানে পিকে দে সরকারের এক্সারসাইজের সলিউশন তোমরা পেয়ে যাবে, যেখান থেকে পরীক্ষায় হুবহু কমন চলে আসে। পিকে দে সরকারের অনুশীলনী থেকে একদম যেরকম অ্যাজ ইট ইজ রয়েছে সেরকমই কিন্তু এক্সামে চলে আসে। পুরো এক্সারসাইজের সলিউশন পেয়ে যাবে। ট্রান্সলেশনে 112টা থাকবে, প্রেসিতে 100টা থাকবে। ঠিক আছে, আর বাকি প্র্যাকটিস করার জন্য আরো 250টা এক্সট্রা দেওয়া হবে, এবং প্রেসির ক্ষেত্রেও আরো 150টা কিন্তু এক্সট্রা দেওয়া হবে। রিপোর্ট পেয়ে যাবে 100+। আর তোমাদের কিন্তু WBCS, তারপরে ধরো মিসেলেনিয়াস, তারপরে ক্লার্কশিপ, এই তিনটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 1999 সাল থেকে এখনো পর্যন্ত বাংলা ইংলিশে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে
সমস্তগুলোর কিন্তু সলিউশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলসটা জেনে নাও। একদম মিনিমাম ফিজ রাখা হয়েছে এই দুটো সাবজেক্টের এতগুলো ম্যাটেরিয়ালের জন্য, ঠিক আছে? আর যারা মনে করে এর আগে আমাদের থেকে বাংলা ইংলিশের কোনো নোট নিয়ে থাকো, একটা হোক, দুটো হোক বা 4টে নোটে যদি নিয়ে থাকো, যেগুলোর ছোট ছোট ইবুক রয়েছে আর কি, তারা যে অ্যামাউন্টটা পে করে নিয়েছো সেটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? একটু কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে ডিটেলসটা জেনে নাও। যদি নিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আচ্ছা চলো, এবারে বলেছে পরের কোশ্চেন দেখো, হু হ্যাজ অনার্ড উইথ দ্য বিসিসিআই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2025? কি হবে? সচিন তেন্ডুলকর। Which state has become the first state to implement the Uniform Civil Code after independence? Answer কি হবে? উত্তরাখণ্ড, ঠিক আছে? এই যে ইউনিফর্ম সিভিল কোড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা জিএস এর টপিকে আমি অলরেডি করিয়ে দিয়েছি এবং প্রতিবেদনেও কিন্তু আমি এটা ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে? তো যদি মনে হয় এরকমই গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমার প্রয়োজন রয়েছে, তুমি কিন্তু ক্লাসে জয়েন করে যেতে পারো। এর থেকেও ইম্পর্টেন্ট টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান আমেরিকান সিঙ্গার ওন দি 67th গ্র্যামি অ্যাওয়ার্ড ফর দি অ্যালবাম ত্রিবেণী? হ্যাঁ, ইন্ডিয়ান আমেরিকান সিঙ্গার। অ্যান্সার কি? ওনার নাম কি? চন্দ্রিকা টেন্ডন। Next, number 13, Bart de Wever has been elected as the Prime Minister of which country? কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার উনি সিলেক্টেড হয়েছেন? অ্যান্সার হবে কি? বেলজিয়াম। Next, Madhav National Park, the 58th Tiger Reserve of India, is located in which state? Answer কি হবে? মধ্যপ্রদেশ, ঠিক আছে? Last question, question number 5, who has been appointed as the 51 Chief Justice of India? Answer কি হবে? Answer হবে জাস্টিস সঞ্জীব খান্না। জাস্টিস সঞ্জীব খান্না, ঠিক আছে? আর তোমাদের জন্য একটা HW রেখেছি, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দ্য করাপশন পারসেপশন ইন্ডেক্স রিলিজড ইন ফেব্রুয়ারি 2025? এটার অ্যান্সারটা তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানিও। আর আগেও অনেকগুলো HW দিলাম, প্রত্যেকটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিও, ঠিক আছে? চলো, আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।